নজর রাখবো পরবর্তী সংবাদে। রবিবার জামাই ষষ্ঠী কিংবা অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত আজকের এই দিনটি, এবং স্বাভাবিকভাবে বলা চলে যে আজকের এই দিনে বিশেষ করে শাশুড়িরা জামাইদের মঙ্গল কামনায় কিংবা মায়েরা সন্তানদের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। কিন্তু এবার একটু ভিন্ন ছবি ধরা পড়েছে। বিশেষ করে বোনেদের ষষ্ঠী ব্রত পালন করা হয়েছে বলা চলে চিরাচরিত ধারণার বাইরে গিয়ে এবার এই অভিনব উদ্যোগ দেখা গেছে বালুরঘাট শহরের 22 নম্বর ওয়ার্ডে। এদিন ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বে পালিত হলো মা বোনেদের ষষ্ঠী ব্রত। ওয়ার্ডের সমস্ত মা বোনেদের মঙ্গল কামনায় এই ব্রতের আয়োজন করেছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, রূপশ্রী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়েই এই ভাবনার জন্ম জানিয়েছেন প্রদীপ্তা দেবী। প্রথমে লক্ষ্মীর সাজে সজ্জিত ওয়ার্ডের খুদে কন্যাশ্রীদের ষষ্ঠীর আশীর্বাদ দেন কাউন্সিলর। এরপর ওয়ার্ডের অন্যান্য মা বোনেদের মঙ্গল কামনায় ব্রতের আয়োজন করা হয়েছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। বাড়ির জামাইদের এবং ছেলেদের মঙ্গল কামনার্থে আজকে আমরা পুজো অর্চনা করে থাকি। তো আজকে আমরা একটু অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করলাম যে যারা মহিলারা রয়েছে এবং মেয়েরা রয়েছে, কন্যারা রয়েছে, তাদের জন্য আজকে আমরা এখানে এই দুর্গা মণ্ডপে পুজো দিলাম এবং তাদের মঙ্গল কামনা করলাম। তাদের উদ্দেশ্যে আজকে আমরা ষষ্ঠীটা করলাম। এবং হঠাৎ এই ধরনের উদ্যোগ কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পগুলো দিয়েছেন। উনি সবসময় মহিলাদেরকে এগিয়ে নিয়ে যান, মহিলাদের মঙ্গল কামনা করেন। তাই আজকে আমরা চিন্তা করলাম যে আজকে আমরাও সেই চিন্তাধারাকে, সেই অনুপ্রেরণাকে সামনে রেখে মেয়েদেরকে নিয়ে কন্যাকে। আপনারা শুনলেন কাউন্সিলরের বক্তব্য। অবশ্য প্রদীপ্তা চক্রবর্তীর কথায় যে মুখ্যমন্ত্রী যে নারীদের উদ্দেশ্যে তাদের উন্নয়নে একের পর এক প্রকল্প এনেছেন, সেই ভাবনাকে পাথেয় করে তিনি সম্মান জানিয়েছেন এই ব্রতে। এবং তাই তিনি বলেছেন যে আমরা চাই ওয়ার্ডের প্রতিটি মা বোন সুস্থ থাকুক, ভালো থাকুক। এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি এবং গর্বিত এলাকাবাসী। অনেকে মনে করছেন যে সামাজিক সচেতনতার একটা নতুন দিশা দেখা গেল আজকের এই ষষ্ঠী ব্রতের আয়োজনে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।